সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটা নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি ভালো করে মতে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটাকে কিন্তু আমি ভালো করে মতে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আমি রুটিটা বড় করে বেলে নিয়েছি। আমি এখন গোল গোল করে ছোট ছোট লিচির মতো করে কেটে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এখন কতগুলা আমি লুচির মতন করে কেটে নিয়েছি। এখন এগুলা দিয়ে আমি একটা গোলাপ পিঠা তৈরি করে নিব। আমি রুটির এক পাশে সামান্য করে পানি লাগিয়ে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে এই গোলাপ পিঠাটা কিভাবে তৈরি করে নিয়েছি। বলার তেমন কিছু নেই। আমি আজকের এই গোলাপ পিঠাটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি, আর একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি কিন্তু 2 ভাবে পিঠা তৈরি করে দেখিয়েছি। এইভাবে তৈরি করে কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এই পিঠাটা তৈরি করা তেমন কোনো ঝামেলা নয়। দেখলেন তো কত সহজে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তাহলে দেখতে কালারটা অনেক সুন্দর আসবে, খেতেও কিন্তু অনেক টেস্টি। খুবই অল্প খরচে খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি এই গোলাপ পিঠাটা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার আজকের এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।